আসসালামু আলাইকুম। আমার হাতে যে রিয়েলমি C21 মোবাইলটি দেখতে পাচ্ছেন, এই মোবাইলটি চার্জ হতে অনেক সময় লাগে। এই মোবাইলটিতে 6 এম্পিয়ার নেয়, 0.3 এম্পিয়ার, 0.3 এম্পিয়ার, 0.4 এম্পিয়ার নেয়। এই এম্পিয়ারগুলো যদি নেয় তাহলে মূলত মোবাইলে চার্জ হতে প্রায় 10 থেকে 12 ঘন্টা সময় লেগে যায়। তো দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি যে এম্পিয়ার নিচ্ছে 0.4। 3 নম্বর পয়েন্টে লাগানো আছে ইউএসবিটা, দেখেন আপনারা। এম্পিয়ার নিচ্ছে 0.3 এম্পিয়ার, 0.3 এবং 0.4 এম্পিয়ার নেই মূলত, এবং ফুল চার্জ হতে অনেক সময় লেগে যায়, প্রায় 8 থেকে 10 ঘন্টা সময় লেগে যায়। তো এমন সমস্যা যদি হয় তাহলে আপনারা কিভাবে সমাধান করবেন, তো আজকের ভিডিওটি আপনারা স্টেপ বাই স্টেপ দেখতে থাকেন। তাহলে আপনাদের কাছে যদি এমন সমস্যা নিয়ে আসে কাস্টমার, তাহলে খুব সহজেই সমাধান করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে যে মোবাইলটি ফুল চার্জ হতে 8 ঘন্টা সময় লাগবে। এখানে লেখা উঠতেছে যে 8 ঘন্টা সময় লাগবে। তো এখন আমি মোবাইলটা খুলে ফেলবো। মোবাইলটা খুলে দেখব যে চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা, চার্জিং পোর্টের ভোল্টেজ ঠিক আছে কিনা, তারপর লজিকে 5.2 ভোল্ট আছে কিনা, সব কিছুই এখন আমি মোবাইলটা খোলার পরে চেক করব। তো আপনারা যদি এই সমস্যা নিয়ে কাস্টমার আসে তাহলে সর্বপ্রথম আপনারা দেখবেন যে চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা। লজিকটা খুলে আপনারা ভোল্টেজ মাপবেন যে 5.2 ভোল্ট আছে কিনা। বিবাস লাইনে যদি 5.2 ভোল্ট না থাকে, যদি 5.2 ভোল্টের থেকে যদি কম থাকে তাহলে মোবাইল স্লো চার্জ হবে। আর এটি যেহেতু 6 পোর্টে 0.3 এম্পিয়ার নিতেছে, 0.4 এম্পিয়ার নিতেছে, তার মানে এটি চার্জ হতে অনেক সময় লেগে যাবে। একটি মোবাইল ফাস্ট চার্জ হওয়ার জন্য 6 এম্পিয়ার নেওয়ার প্রয়োজন 1 এম্পিয়ারের উপরে। এটি যেহেতু 1 এম্পিয়ার থেকে অনেক কম নিতেছে, মাত্র 0.3, 0.4 নিতেছে, সে কারণে আমরা আগে লজিক বোর্ডটা ভালোভাবে চেক করব। দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা দেখতেছি যে চার্জিং পোর্টটা কিন্তু অনেক পুরনো হয়ে গিয়েছে। তো এখন আমি এটাতে আবার চার্জার কানেক্ট করলাম এবং 6 পোর্টে দেখব। এখন আমরা এটা মিটার দিয়ে মেপে দেখব যে ভোল্টেজ ঠিক আছে কিনা। দেখতে পাচ্ছেন ভোল্টেজ কিন্তু ঠিক আছে, 5.2 ভোল্ট নিতেছে। চার্জিং পোর্ট থেকে যেহেতু 5.2 ভোল্ট নিতেছে, তার মানে আমার মনে হচ্ছে যে এটা হয়তো ভোল্টেজ ঠিকই নিতেছে, কিন্তু চার্জিং পোর্টটা যেহেতু পুরানো হয়ে গিয়েছে, অনেক ময়লা জমে আছে, পিনগুলোর হয়তো ময়লায় ঢেকে গেছে, সে কারণে হয়তো এম্পিয়ারটা ঠিকভাবে নিতেছে না। ভোল্টেজ ঠিকভাবে নিতেছে কিন্তু এম্পিয়ারটা হয়তো ঠিকভাবে নিতেছে না, সেই কারণে 0.3 এম্পিয়ার নিতেছে। তো প্রথম স্টেপে আমি এটার চার্জিং পোর্টটা চেঞ্জ করে ফেলবো। আপনারা যেহেতু সবাই এই টাইপ বি চার্জিং পোর্টটা চেঞ্জ করতে পারেন, সেই কারণে আমি আর দেখাইতেছি না। তো আমি এটা দেখতে পাচ্ছেন আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করে ফেললাম, নতুন একটি চার্জিং পোর্ট লাগিয়েছি। তো এখন আমি এটার আবার ভোল্টেজ মেপে দেখব যে 5.2 ভোল্ট আছে কিনা। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি নতুন করে চার্জিং পোর্টটা লাগিয়েছি। তো এখন আমি ভোল্টেজ মেপে দেখব যে 5.2 ভোল্ট আছে কিনা। 5.2 ভোল্ট যদি থাকে তাহলে আমি এই লজিকটাকে মোবাইলের মাদারবোর্ডের সাথে কানেক্ট করব। দেখতে পাচ্ছেন আমি মাল্টিমিটার নিলাম। মাল্টিমিটার নিলে আপনারা 20 ভোল্টে সিলেক্ট করবেন, তারপর মাপবেন। দেখতে পাচ্ছেন 5.25 ভোল্টেজ রয়েছে, তার মানে আমাদের ভোল্টেজ ঠিক আছে চার্জিং পোর্টে। তো এখন আমি এই লজিকটাকে মোবাইলের সাথে ফিটিং করব। ফিটিং করে দেখব যে এখন চার্জ কত এম্পিয়ার নিচ্ছে 6 পোর্টে। আপনারাও প্রথমে যদি দেখেন যে চার্জিং পোর্টটা অনেক পুরানো, তাহলে চার্জিং পোর্টটা আগে আপনারা চেঞ্জ করবেন, কারণ চার্জিং পোর্টের কারণে অনেক সমস্যা দেখা দেয়। যেহেতু আমরা প্রতিদিন কাজ করি, আমরা অনেক সমস্যার সম্মুখীন হই, যা চার্জিং পোর্ট চেঞ্জ করলে হয়ে যায়। দেখতে পাচ্ছেন আগে নিত 0.3 এম্পিয়ার, এখন নিচ্ছে 0.6 এম্পিয়ার, তার মানে এখনও 0.6 এম্পিয়ার রয়েছে। এটাও কিন্তু ফাস্ট চার্জ হবে না, স্লো চার্জই হবে। 0.6, 0.5 এটা নিলেও স্লো চার্জ হয়। দেখতে পাচ্ছেন এম্পিয়ার কিন্তু বাড়তেছে, 0.9, 1 এম্পিয়ার কিন্তু নিতেছে। এখন কিন্তু 1 এম্পিয়ার নিতেছে। 1 এম্পিয়ার নিলেও মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে একটি মোবাইল ফুল চার্জ হবে। যেহেতু টাইপ বি সাপোর্টেড মোবাইল এটি, তো টাইপ বি সাপোর্টেড দিয়ে কিন্তু টাইপ সির মতো ফাস্ট চার্জ হয় না। তো এখন আমি মোবাইলটা চালু করব।
দেখতে পাচ্ছেন আপনার 1% চার্জ রয়েছে। যেহেতু 1 এম্পিয়ার নিতেছে দেখলাম, তার মানে মোবাইলটি এখন আগের থেকে এখন এম্পিয়ার আবার বাড়ছে, 1.3 এম্পিয়ার নিতেছে এখন। তার মানে একটি মোবাইল টাইপ বি সাপোর্টেড মোবাইল 1 উপরে নিল 1.235 এই এম্পিয়ারগুলো যদি নেয়, তাহলে কিন্তু মোবাইলটি খুব তাড়াতাড়ি চার্জ হবে। দেখতে পাচ্ছেন 2% চার্জ হয়ে গিয়েছে, 1% ছিল, 1 মিনিট না যেতেই আর 1% চার্জ বেড়ে গিয়েছে। তো এখন আমি এই ইউএসবি যে কেবলটা রয়েছে সেটাকে অন্য আরেকটি পয়েন্টে দিব, দেখব কোনো এম্পিয়ারের বাড়ে বা কমে কিনা। এখন 3 নম্বর পয়েন্টে রয়েছে, এখন আমি এটাকে অন্য আরেকটা পয়েন্টে দিব। দেখতে পাচ্ছেন 1.3 এম্পিয়ার নিতেছে। 1.3 এম্পিয়ার যদি নেয় একটি মোবাইল, তাহলে মোবাইলটি স্বাভাবিক চার্জই হবে। তো এই মোবাইলটিও এখন অল্প সময়ের মধ্যেই চার্জ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন চার্জ কিন্তু হচ্ছে মোবাইলটি। তো এখন আমি 3 নম্বর পয়েন্ট থেকে এটিকে 6 নম্বর পয়েন্টে লাগিয়ে দেখব যে এম্পিয়ারের কোনো পরিবর্তন হয় কিনা বা বেশি এম্পিয়ার নেই কিনা। আপনারা দেখতে পাচ্ছেন আমি 6 নম্বর পয়েন্টে লাগালাম ইউএসবি কেবলটা, এখন এম্পিয়ার নিচ্ছে 1.5। তার মানে আগের থেকে আরও 0.2 এম্পিয়ার বেড়েছে, এখন 1.5 এম্পিয়ার নিচ্ছে। একটি টাইপ বির জন্য 1.5 এম্পিয়ারই কিন্তু সর্বোচ্চ, 1.6ও নেয়, কিন্তু 1.5 1.6 এগুলো কিন্তু একটি সর্বোচ্চ এম্পিয়ার একটি টাইপ বি সাপোর্টের মোবাইলের জন্য। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু মোবাইলটি খুব তাড়াতাড়ি চার্জ হবে, তার মানে আমাদের সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। তো আপনাদের কাছেও যদি এমন 0.3 এম্পিয়ার, 0.4, 0.5, 0.6 এই এম্পিয়ার নিয়ে যদি কাস্টমার আসে, আপনারা যদি 6 পোর্টে লাগিয়ে দেখেন যে 3, 4, 5, 6 এমন এম্পিয়ার টানতেছে, তার মানে আপনারা প্রথমে আগে দেখবেন চার্জিং পোর্টটা ঠিক আছে কিনা। যদি দেখেন যে চার্জিং পোর্টটা পুরাতন, তাহলে আপনারা চার্জিং পোর্টটা চেঞ্জ করে নেবেন। যেমন এই মোবাইলটার ক্ষেত্রে আমি দেখলাম যে 0.34 এম্পিয়ার টানতেছিল। তো আমি আগে সর্বপ্রথম চার্জিং পোর্টটাকে দেখলাম যে এটি একটু পুরনো ময়লা জমে আছে, সেই কারণে আমি চার্জিং পোর্টটা চেঞ্জ করে দিলাম, আর কোনো কাজই করি নাই। কিন্তু দেখতে পাচ্ছেন আমার সমস্যাটি সমাধান হয়ে গিয়েছে। তো আপনারাও ঠিক এভাবেই সমস্যাগুলোর সমাধান করবেন। তো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখে আপনারা মোবাইল সার্ভিসিংয়ের কাজের থেকে জেড পর্যন্ত শিখতে পারবেন। আর আমার চ্যানেলের ভিডিওগুলো যারা টিকটক থেকে দেখেন, তারা ইউটিউবে আমার চ্যানেলটা সার্চ করে ঢুকবেন, তারপর আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ আপনারা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আমার ভিডিওগুলোতে লাইক দেন, শেয়ার করেন, তাহলেই আমি মূলত ভিডিও করার উৎসাহ পাবো। তো আজকের ভিডিওটি থেকে আপনারা শিখতে পারলেন যে একটি মোবাইল যদি স্লো চার্জ অবস্থায় নিয়ে আসে বা এম্পিয়ার কম নিতেছে, চার্জ হতে দেরি হচ্ছে, তাহলে কিভাবে সমাধান করবেন তা আজকের ভিডিওটিতে আমি দেখালাম। তেমন আরও ভিডিও দেখতে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার চ্যানেলের ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন আমি আবার চার্জিং পোর্ট লাগালাম, 3% চার্জ হয়েছে, তার মানে 2 মিনিটে আরও 1% চার্জ হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এম্পিয়ারও নিচ্ছে এখন 1.5 এম্পিয়ার। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমার চ্যানেলের ভিডিওগুলো আপনারা লাইক দেবেন। আসসালামু আলাইকুম।